তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখি 9 নাম্বারটা। তো 9 নাম্বার এখানে দেওয়া আছে 12,300, যা হচ্ছে ভাজ্য ভাগ 300। তাহলে ভাজক আমাদের 300। তাহলে এই ভাজ্য দ্বারা ভাজককে ভাগ করার পর যেটি পাবো সেটি আমাদের হচ্ছে ভাগফল। তাহলে আমরা এমন লিখতে পারি আগের নিয়মে, 300 হচ্ছে ভাজক যেহেতু, তাহলে ভাজক আগে লিখবো। তারপর ভাজ্য কত আছে এখানে 12,300, ঠিক আছে। এটি করে ভাগ করে যা পাবো ফলাফল তা উপরে লিখব। তো এখন এখানে 3 ঘর আছে, আমাদের ভাজক আছে 3 ঘর যা 300, এবং ভাজ্য আমাদের 3 ঘর নিলে পাচ্ছি 123, যা ভাজক থেকে ভাজ্য ছোট হচ্ছে, সেজন্য আমাদেরকে 4 ঘর নিতে হবে। তাহলে 4 ঘর নিলে পাচ্ছি আমরা 1230। তাহলে 300কে 1230 মিলাতে গেলে 300কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যা দিয়ে আমাদের এই 1230 সংখ্যাটি মিলবে। তাহলে এখানে আমরা আগের নিয়মে গুণ করি, 300কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব। আচ্ছা, 300কে যদি আমরা 3কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমার কাছে 3 4 12, 1200 পাচ্ছি। তাহলে আমরা অবশ্যই এখানে 4 দ্বারা নেই, 4 দ্বারা গুণ করি, 4 0 0 4 0 0 3 4 12, 1200 পাচ্ছি। আচ্ছা, যা 1200 4000কে 300 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 300কে 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 1200, যা হচ্ছে 1230 থেকে ছোট। কিন্তু আমরা যদি আর এক ঘর বেশি নেই তাহলে তো অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমাদের এই 4 দিয়ে ভাগ করলে আমাদের বেটার হচ্ছে। তাহলে 4 দিয়ে আমাদের যাচ্ছে, 4 দিয়ে গেলে আমরা কি পাচ্ছি 1200 দিয়ে করলাম আমরা 4 দিয়ে, না? তাহলে এই যে সোজাসুজি 4টা লিখে দিলাম, দিয়ে এখন বিয়োগ করি। 0 0 0 0 3 আছে, কত হলে 0 আছে 3, তাহলে 3 এই 2 দিয়ে মিলে গেল 0, 1 দিয়ে মিলে গেল 0, 22 0 পুরান আমরা পাচ্ছি 30। তাহলে 300কে 30 অনেক ছোট হচ্ছে, তাহলে তার পাশে যে সংখ্যাটি আছে বড় করার জন্য নামালে হচ্ছে 300। ভাজ্য আছে আমাদের 300, ভাজকও আমাদের 300। তাহলে আমরা 1 দিয়ে করতে পারি, 300কে 300। এখন আমরা পাচ্ছি কি 1 দিয়ে নিলাম ভাগফল 1, তাহলে এখানে আমরা পাচ্ছি কি বিয়োগ করলে আমরা পাচ্ছি 0। তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে 0, ভাগফল হচ্ছে 41। তাহলে ভাগফল আমাদের 0। এখন আমরা লিখতে পারি অতএব ভাগফল 41 ভাগ শেষ 0, ভাগশেষ আমাদের 0। এটাই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। এবার আমরা দেখব 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 35,000, যা হচ্ছে ভাজ্য, আর 700, যা হচ্ছে ভাজক। তাহলে 35,000কে 700 দ্বারা ভাগ করলে যেটি পাবো সেটি আমাদের ভাগফল। তো এখন আমরা ভাজকটাকে লিখতে পারি আগে। তাহলে ভাজক আগে লিখি 700, একটা দাড়ি, তারপর ভাজ্য কি আছে 35,000। তাহলে যেটি ভাগ করে যেটি ফলাফল পাবো সেটিকে আমরা লিখবো উপরে। তো এখন 700 ভাজক, এখানে 3 ঘর, তো এখানেও যদি 3 ঘর নেই তাহলে কি হচ্ছে 700 থেকে ছোট হচ্ছে, দেখো 350 হচ্ছে, কোথায় 700 আর কোথায় 350। তাহলে অবশ্যই আমাদেরকে 4 ঘর নিতে হবে। তাহলে 4 ঘর নিলে আমরা পাচ্ছি কত 3500, যা 700 থেকে অনেক বড় হচ্ছে। তাহলে এখন এই 700কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যা দিয়ে আমাদের 3500 মেলে, বা তার থেকে ছোট হলেও নেওয়া যাবে কিন্তু বড় হলে নেওয়া যাবে না। এখন 700কে আমরা এদিকে এখন একটা সংখ্যা দ্বারা গুণ করি। 700কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করি যে সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের 3500 কাছাকাছি যায় বা মেলে। তো এখন যেহেতু বড় অনেক, 3500 অনেক বড়,
তাহলে অবশ্যই প্রথমে বড় সংখ্যা দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে আপাতত আমরা কত নেই, 5 নেই, দেখি কি হয়। তো 5 নিলে আমরা পাই 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 7 35। তাহলে আমরা পাচ্ছি কত, 3500। বাহ, খাপে খাপ। এই যে 3500, তাহলে এখানে আমরা নিতে পারি। আর তো আমাদের করার দরকার নেই, বেশিও দরকার নেই, কমও দরকার নেই। তো আমরা 5 দিয়ে দিলে আমরা পাচ্ছি কত, 3500। তাহলে কত দ্বারা দিলাম আমরা, এর সোজা আমরা কি লিখবো, 5। এখন থেকে বিয়োগ করলে আমরা পাই 0 টোটালি। তো পাশে কি আছে, 0, ঠিক আছে। তাহলে আমরা শূন্যটাকে নামে নিই। তাহলে শূন্যটাকে নামে নিলে আমরা পাচ্ছি 0। তাহলে যেহেতু 700 দিয়ে 0 দ্বারা ভাগ যায় না, কিন্তু আমরা ডানে কিন্তু একবার নামাইছি, সেজন্য আরেকবার অবশ্যই বিয়োগ করে নিতে হবে। তো সেজন্য যেহেতু ভাগ যায় না 700 দ্বারা 0 দিয়ে, তাহলে উভয় দিকে আমাদেরকে কি নিতে হবে, 0 নিতে হবে। 0 নিলে আমরা পাই কি, 0। তাহলে আমাদের হচ্ছে এটা ভাগ শেষ, আর এটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল কত পেলাম আমরা, 50। তাহলে এখন এখানে আমরা লিখতে পারি ভাগফল সমান হচ্ছে 50, ভাগ শেষ তো 0, ভাগ শেষ হচ্ছে 0। হয়ে গেল আমাদের 10 নম্বর অঙ্ক। তাহলে এবার আমরা দেখব 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটিতে আছে একক, দশক, শতক, হাজার, 48,000 ভাগ হচ্ছে 800। তাহলে এখানে আমাদের হচ্ছে, এটি হচ্ছে ভাজ্য আর এটি হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য আমাদের আছে 48,000, আর ভাজক আছে আমাদের হচ্ছে 800। তাহলে ভাজ্য আর ভাজক ভাগ করার পর যেটি পাবো সেটি হচ্ছে আমাদের ভাগফল। তাহলে আমাদের শর্ত মতো প্রথমে আমাদেরকে লিখতে হচ্ছে আগে কি, ভাজক। ভাজক কত, ভাজক আছে আমাদের 800, একটা দাড়ি দিয়ে আমরা এবার লিখবো কি, ভাজ্য। ভাজ্য আছে 48,000, আমাদের 48,000 হয়ে গেল। তাহলে এটিকে ভাগ করে যেটি পাবো সেটি হচ্ছে ভাগফল, তা লিখবো আমরা উপরে। এই যে দাড়ি দিলাম, এই দাড়ির উপরে। এখন এই 800 দিয়ে, 800 হচ্ছে 3 ঘর বিশিষ্ট একটা সংখ্যা, যেটি আমাদের হচ্ছে ভাজক। এবং ভাজ্য 3 ঘর বিশিষ্ট সংখ্যা নিয়ে তাহলে ভাগ করতে হবে, কিন্তু এখানে 3 ঘর সংখ্যা বিশিষ্ট নিয়ে ভাগ করতে গেলে ভাজক থেকে ভাজ্য ছোট হচ্ছে, সেজন্য 4 ঘর নেব। 4 ঘর নিলে আমাদের কি হচ্ছে, 4800। তাহলে এই 800 দিয়ে 4800কে ভাগ করব, তার মানে 800কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যা দিয়ে 4800 মেলে। তাহলে 48কে এদিকে আমরা একটু গুণ করি। তাহলে 800কে আমরা এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে প্রথমে যেহেতু 800 4800 থেকে অনেক ছোট, 4800 থেকে 800 অনেক ছোট, তাহলে অবশ্যই বড় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে 6 দ্বারা গুণ নিই, দেখি মেলে কিনা। তাহলে 6 শূন্য শূন্য 6 শূন্য শূন্য 6 আসতে 48, 48। তাহলে আমাদের এখানে যদি 6 দিয়ে নেই, 800, 6 800 হচ্ছে 4800। তাহলে আমরা পাচ্ছি কি, 4800 কত দিয়ে পাচ্ছি, 6 দিয়ে। কার সোজা, এই যে জিরোর উপরে 6 পাচ্ছি, তাহলে 6 দিয়ে পাচ্ছি। এখন যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে তো 0 পাচ্ছি। তো এর পাশে ডানে দেখো একটা 0 আছে। তাহলে যেহেতু এই 800 দিয়ে 0কে ভাগ যায় না, তো পাশে একটা সংখ্যা আছে তাকে নামাতে হবে, সেটি নামালাম, সেটিও 0। সেটি 0। এখন কি হচ্ছে, 800 দিয়ে এই 0কে ভাগ যায় না, সেজন্য এক ঘর যেহেতু নামালাম, সেজন্য আরেকবার আমাদেরকে বিয়োগ করতে হবে। সেজন্য কি করব, উভয় দিকে 0 নেব, উভয় দিকে 0 নিলাম, এবার বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে তো 0 করতে 0ই পাই। তো তাহলে এখানে এসে কি হলো, 800 দিয়ে আর কোথাও ভাগ যায় না, ভাগশেষে আমরা 0 পাইছি। তাহলে এটি আমাদের হলো ভাগশেষ, আর এটি আমাদের হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল কত, ভাগফল 60। তাহলে অতএব লিখতে পারি ভাগফল 60 ভাগ শেষ 0। এটি আমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। এবার তাহলে তোমরা দেখো 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কটি হচ্ছে শেষের অঙ্ক, দেওয়া আছে দেখো একক, দশক, শতক, হাজার, 73,300। এটা হচ্ছে ভাজ্য, আর ভাজক দেওয়া আছে 600। তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যেটি পাবো সেটি হচ্ছে ভাগফল।
তাহলে আমরা শর্ত মতো কী লিখবো, আগে ভাজকটা লিখবো। ভাজকটা হচ্ছে 600 দাঁড়ি, ভাজ্যটা কত 73,300, এদিকে ভাগ করে যেটা পাবো সেটি লিখবো উপরে। তাহলে এই 600কে, এটি হচ্ছে 3 ঘর, তাই না? 600 হচ্ছে 3 ঘর, এখানে হচ্ছে 3 ঘর বিশিষ্ট নিলেও আমাদের অঙ্কটি হচ্ছে, কারণ ভাজ্য আমাদের ভাজকের থেকে বড় হচ্ছে, 733 হচ্ছে, আর ভাজক আমাদের 600, তাহলে আমাদের 3 ঘর নিয়ে ভাগটা যায়। তাহলে আমরা 600কে 600 যদি দিই, এর বেশি তো আর যাবে না, তাহলে 600কে 600 1 দ্বারা দিলাম, তাহলে এখানে 3-এর সোজায় আমরা একটা বসাবো, বিয়োগ করলে আমরা পাবো 3 3, 6 আছে কত হলে 7, 133। এখন এই 600 দিয়ে 133কে ভাগ যায় না, কারণ ভাজ্য আমাদের ছোট, ভাজকের থেকে ভাজ্য ছোট, সেজন্য পাশে যদি সংখ্যা থাকে সে সংখ্যাটি নামাবো, নামালে আমাদের হচ্ছে 1330। তাহলে 600 দিয়ে এবারে 1330 যাচ্ছে, কারণ কারণ এটি বড় হচ্ছে, ভাজক থেকে ভাজ্য বড় হচ্ছে, তাহলে আমাদের ভাগটা যাচ্ছে। তাহলে এখন এই 6কে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যা দিয়ে আমাদের এটি মেলে। তাহলে এই 600কে আমরা এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যে সংখ্যা দ্বারা এটি মেলে। তাহলে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে 600 দুগুণে আমরা জানতে পারতেছি যে 1200, তাহলে এখানে আমরা লিখতে পারি 1200। আমরা যদি বিয়োগ করি 0 3 2 আছে কত হলে 3 1 1 মিলে গেলে 0, 22 পড়ে না। তাহলে এবার হচ্ছে কি 600 থেকে 130 ছোট, তো এটিকে বড় করার জন্য ডানে সংখ্যা আছে নাকি দেখবো, দেখি ডানে আর একটা 0 আছে, তাহলে নামে নেই, নিলে আমরা কি পাচ্ছি, আবার 1300 পাচ্ছি। তো এই 1300কে আবার আমরা 600 দ্বারা ভাগ করি, 600 দ্বারা ভাগ করলে আমরা পাই কি 1200, 2 দিয়ে গুণ করলে আমরা 6কে গুণ করলে 1200 পাই, তাহলে 1200, তাহলে 600 দুগুণে 1200 যদি লিখি এখানে, তাহলে 1200 আসে, তাহলে কি দিয়ে দিলাম আমরা এখানে 2 দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম 2 দিয়ে দিলাম 2। তাহলে এখন আমরা পাচ্ছি কি, এখানে 1200 থেকে যদি আমরা 1300 বিয়োগ করি, তাহলে 0 0 2 আছে কত হলে 3 1 1 মিলে গেলে 0, পাচ্ছি আমরা 100। তাহলে এখন দেখো 600 দিয়ে 100কে আমাদের ভাগ যায় না, আর এই 100কে বড় করে নেওয়ার জন্য ডানে কোনো সংখ্যা নাই, সেজন্য আমাদের এটাই ভাগশেষ, আর এটি হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল আমাদের কত 122, ভাগশেষ আমাদের 100। তাহলে অথবা আমরা লিখতে পারি ভাগফল সমান হচ্ছে 122 ভাগ শেষ হচ্ছে 100। এটি ছিল আমাদের 12 নম্বর অঙ্ক। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে ধৈর্য সহকারে আমার এই অঙ্কটি দেখার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবে, যাতে সবাই ভিডিওটি দেখতে পায়, এবং তোমরা যারা এখন সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।